সামনে মাহে রমজান আসতেছে। মাহে রমজান আমাদের বেশি দূরে নয়, ঠিক কিনা? আজকে হচ্ছে 15 তারিখ, কিন্তু মাহে রমজান আমাদের 18 তারিখে। তো মাহে রমজান অতি নিকটে। মাহে রমজানের সিয়াম সাধনা নিয়ে আসতেছে। একটা মেহমান যেমন মেহমানের বাড়িতে মেজবান যখন আসে তখন আমরা অনেক কিছু আয়োজন করি। তো মেহমানটা আসে, কিন্তু মেহমানটা যদি চলে যায়, মেহমানদা আসলে মেহমানকে মেহমানদারি করাইতে হয়। মাহে রমজান আসতেছে, মাহে রমজান আসতেছে। এই মাহে রমজান যারা ধরে রাখতে পারবে, সম্মান করবে, মাহে রমজানকে ইজ্জত করবে, মাহে রমজানের 30টা রোজা, 30টা তারাবি, 30টা আপনার ইফতার, 30টা সেহরি যেই ব্যক্তি পালন করবে, মাহে রমজানে আমার আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজান মাস আসতেছে, আমরা খুশি না বেজার? শুধু বেজার হচ্ছে শয়তান, ঠিক কিনা? মাহে রমজান মাসে সমস্ত আপনার শয়তান, যত রকমের শয়তান তাদের হাত পাওগুলো বেঁধে ফেলবে। মাহে রমজানে আপনার জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হবে। মাহে রমজানে জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কবরের মুদ্দাররা খুব, আমরা যেমন ঈদ আসলে আমরা খুশি হই, ঘরে মেহমান আসলে যেমন খুশি হই, অনুষ্ঠান হইলে যেমন খুশি হই, মাহফিল হইলে যেমন খুশি হই, তেরকম আপনার এই কবরের মুদ্দাররা রমজান আসার আগে আগে একটু আনন্দের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। কেন খুশি হয়? এই কারণে খুশি হয়, মাহে রমজান মাস আসলে তারা খুশি হয় এই জন্য, মাহে রমজান মাস আসলে তো তাদের জাহান্নামের আগুনটা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কত দিনের জন্য? 30 দিনের জন্য। মাহে রমজান মাসের চাঁদ যখন যেদিন দেখা যাবে, ওই দিন থেকে ওই সময় থেকে শুরু করে ঈদের নামাজ পর্যন্ত কবরের আযাব বন্ধ থাকে। সুবহানাল্লাহ বলি। তাহলে মাহে রমজান মাসে ইফতার যখন আমরা খাই, যে ব্যক্তি ইফতার সামনে নিয়ে দোয়া করবে, যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখবে, মাহে রমজানের রোজাটা রাখলে আমার আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা যারা রোজা রাখবে তাদের মুখের গ্রানটা মেশক আম্বরের চেয়েও আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় লাগে। বলি সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। শাহরু রমাদানাল মুবারাকে, আমার আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রজনীতে পবিত্র কালাম আমার আল্লাহ তাআলা পাঠাইছেন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। আজকে আপনি সুস্থ আছেন, আজকে আপনি ভালো আছেন, আপনারা আজকে অর্থশালী, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু রয়েছে, কিন্তু সব কিছু ছাড়িয়া আপনাকে এমন একটা কবরে যাইতে হবে, যে কবরে যাওয়া মাত্র ওই কবরে আপনাকে মনকার নকির জিজ্ঞাসা করবে, 3টা সওয়াল জবাবের প্রশ্ন আপনাকে করবে। যদি আপনি 3টা প্রশ্নের সওয়াল জবাব সঠিকভাবে উত্তর দিতে পারেন, তাহলে আপনার জন্য 1000 প্রশ্ন সহজ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ওই কবরের প্রশ্নগুলো এত সহজ নয়। দুনিয়ার জমিনে আপনি যদি নামাজ পড়েন, আল্লাহকে আপনি ভালোবাসেন, নবীকে যদি মহাব্বত করেন, মা বাবার খেজমত করেন, আপনি যদি হজ করেন, যাকাত দেন, তাহলে আপনি দুনিয়ার জমিনে আপনি যদি ভালো কাজ করেন, তাহলে ওই 3টা প্রশ্ন আপনার জন্য সহজ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লেন না, ইবাদত করলেন না, এই যে মাহফিল চলতেছে আপনি আসতেছেন না, কিন্তু দেখা যায় যে আপনি কবরের মধ্যে যাওয়ার আগে যদি 3টা প্রশ্ন মুখস্থ করে যান, আপনার যখন মনকার নকির আপনাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, তখন আপনার মুখে দিয়ে কোনো রব্বুকা, মার রব্বুকা, তোমার রবকে আল্লাহ বলতে পারবেন না। কারণ দুনিয়ার জমিনে আপনি আল্লাহকে ভয় করেন নাই। আপনি আল্লাহকে ভয় করলে, আল্লাহর হুকুম পালন করলে আপনার অটোমেটিকলি মুখস্থ করা লাগবে না, এই 3টা প্রশ্ন সহজ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আপনার অ্যাপিস্টেন, ফাইলস,
অ্যাপিস্টেন এটা এমন একটা জিনিস, এমন একটা ব্যক্তির নাম, তিনি অনেক কোটিপতি, অনেক বিলিয়ন বিলিয়ন টাকার মালিক। বাহিরের রাষ্ট্রে আপনার একটা দ্বীপ রয়েছে। দ্বীপ বলতে আপনার এই দ্বীপের মধ্যে মাঝখান দিয়া, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, দ্বীপের চারপাশ দিয়ে আপনার ফানি সাগর। ওই দ্বীপের মধ্যে আপনার বড় বড় লোকরা, ডোনাল্ড ট্রাম্প, আপনার এই যে নরেন্দ্র মোদি, তারপরে মাইকেল জ্যাকসন, তারপরে আপনার বড় বড় ব্যক্তি যারা কোটি কোটি টাকার মালিক, এই সমস্ত কিছু লোক তারা কি করলো, মেয়েদেরকে ফলমান দিয়ে পড়ালেখা করাইবে, তাদেরকে বিজ্ঞানী বানাবে, তাদেরকে আপনার ছোট ছোট আপনার 5 বছর থেকে শুরু করে 14 বছর, 18 বছর, 16 বছর মেয়েদেরকে ফলমান দিয়ে তারা ওই দ্বীপের মধ্যে নিয়ে যায়। এটা বাস্তব। ওই দ্বীপের মধ্যে তারা নিয়ে যাইয়া তারা মেয়েদের সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়। মেয়েদের দিয়ে তারা খারাপ কাজ, যৌন তারা কাজ করে, এবং কাজ করার পরে তাহাদেরকে আপনার স্যুপ বানাইয়া, রোস্ট বানাইয়া তাহাদেরকে ওখানে বড় বড় যারা কোটিপতি, কোটি টাকার মালিক যারা, ওই সমস্ত ওই ধনাঢ্য ব্যক্তিরা রোস্ট বানাইয়া ছোট ছোট মেয়েদেরকে কেটে কেটে টুকরা করে তাদেরকে স্যুপ বানাইয়া খায়। 2009 সালে একটা মডেল, তারকা একটা মডেল, তিনি বলতেছে যে আমি নিজের চোখে দেখেছি মানুষের গোস্ত খাচ্ছে। ওই মেয়েটার কথা বিশ্বাস করে নাই, মানুষে পাগল বলছে 2009 সালে। কিন্তু এই এখন বর্তমানে 1,80,000 ছবি, 2 লক্ষ ভিডিও ভাইরাল হয়েছে। আল্লাহু আকবার বলি। আমরা এদের থেকে আমরা সতর্ক থাকতে হবে। আমাদের যাদের যুবতী মেয়ে আছে, ছোট ছোট কন্যা আছে, তাদেরকে আমরা হেফাজতে রাখতে হবে। কারো কথা কান দেওয়া যাবে না। কারো কথা কান দিলে আপনি বিপদে পড়ে যাবেন। গরিবী হাওলাতে যারা রয়েছে তাদেরকে আমার আল্লাহ তাআলা ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কি বাসে? ভালোবাসে। গরিবী হাওলাতে থাকবেন, কোটিপতির দরকার নাই। যারা কোটিপতি দেখবেন, বর্তমানে কিছু কোটিপতি আছে, তারা দেখবেন যে গরিব অসহায় যারা যখন কোটিপতির কাছে যায় তারা ধাক্কা দিয়ে পালাই দেয়, ঠিক কি না? কিছু নতুন দেখবেন কোটিপতি হয়েছে, পয়সার মালিক হয়েছে, দেখবেন গরিব অসহায় তারা যখন তাদের গরিবের কথা, তাদের আপনার অসহায় হয়ে গেছে, খাইতে পারে না, চলতে পারে না, এমন কিছু কথা, সংসারের কিছু কথা বলতে চায়, তারা শুনতে চায় না। বিভিন্ন অনুষ্ঠানে তারা দাওয়াত দেয় না। এটা হচ্ছে আখিরি জামানা। দুনিয়া, এই পৃথিবীটা বেশি দিন থাকবে না। এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবীতে আমাদেরকে চলে যেতে হবে। ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণ আমার আল্লাহ তাআলা হিসাব বান্দাদের কাছ থেকে নেবে। যাই হোক বন্ধুরা আমার, মাহে রমজান যে আসতেছে আমরা খুশি। মাহে রমজানে আমাদের আল্লাহ তাআলা যেন সমস্ত মাহে রমজান আসার আগে আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। সকলে বলি আমিন। দেখো রমজানের ওই চাদরটাকে পয়দামি রূপে নিয়া, দেখো রমজানের চাদরটাকে পয়দামি রূপে নিয়া, রাতে উঠো রাখতে রোজা সেহেরি খাইয়া, শোনো শুধু গোসে দেও সবে চারিয়া, মন্দ সকলে যাও বলিয়া, আবার রুজি কর সঠিক পথে হালাল হারাম মানিয়া, রাতে উঠো রাখতে রোজা সেহেরি খাইয়া, তোমরা থাইকো না ঘুমাইয়া, রাতে উঠো রাখতে রোজা সেহেরি খাইয়া। এই মাসেরই একটি রাতে কোরআন নাজিল এই ধরাতে, ওসে হাজার মাসের সব ইবাদত আনিল বহিয়া, রাতে ওটো রাখতে রোজা সেহেরি খাইয়া, তোমরা শোনো গমনে দিয়া, রাতে ওটো রাখতে রোজা সেহেরি খাইয়া।
বসে হাজার মাসের সব ইবাদতে আনিল বহিয়া, রাতে ওটো রাখতে রোজা সেহেরি খাইয়া। মাহে রমজান মাস যখন চলে আসে, ভোরবেলা এই গজলগুলো বাজাইলে আমাদের কাছে অনেক ভালো লাগে, ঠিক কি না? এই গজলগুলা আমরা অনেক আগে শুনছি, এগুলা এখন গজল বাজাইলে ভোর রাত্রে মানুষে অনেকেই আপনার কমপ্লেন করে যে ডিস্টার্ব হয়, ঠিক কি না বলেন? আসলে এগুলো চালাইলে আমাদের ইমানটা তাজা হয়। সুবহানাল্লাহ। আমাদের কি তাজা হয় বলেন? ইমানটা তাজা হয়। বন্ধুরা আমার, বাবাজিরা, একটা হরিণী আমার নবীর কাছে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হরিণ অনেকক্ষণ দাঁড়ায় আছে রাস্তার পাশে, কত মানুষ যায়। হরিণ মানুষদেরকে বলতে পারবে না, যদিও বলে হরিণের কথা কেউ শুনবে না, কারণ হরিণের ভাষা কেউ বুঝে না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা, হরিণ রাস্তার পাশে দাঁড়ায় আছে। আপনার একটা লোক হরিণকে আটকাইয়া রাখছে, তার দুইটা বাচ্চা ছিল, দুইটা বাচ্চাকে আপনার আটকাইয়া রাখছে। হরিণ আপনার যাইতে পারে না রাস্তার মধ্যে। হরিণ বলতেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার পাশে দিয়ে যাচ্ছে, নবীজি আমার যাচ্ছে। হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, আমাকে এক শিকারী বেঁধে ফেলছে, আপনি তো আমার কথা বুঝবেন, আপনি আমার কথা জানেন, নবী গো, আপনি জিম্মাদারি হয়ে এখানের মধ্যে দাঁড়ান, আমি আমার দুইটা বাচ্চাকে দুধ খাওয়াই আবার চলে আসব। আল্লাহু আকবার। এই কথা বলার পরে বন্ধুরা আমার, বাবাজিরা, হরিণ চলে গেল। হরিণ যাওয়ার পরে দেখলেন হরিণী দুইটা বাচ্চা মাকে দেখে খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। বাচ্চারা বলতেছে, মা, মাগো, আপনি কই গেছেন? সারাদিন আমরা কিছু খাই নাই, আপনাকে দেখি নাই। জটপট জটপট করতেছে হরিণীর দুইটি বাচ্চা। ওই হরিণীর দুইটি বাচ্চাকে, ওই হরিণীর দুইটি বাচ্চা মাকে পেয়ে আপনার কি করলো, কোলের মধ্যে উঠে গেল। তখন হরিণীর বড় মা, যে হরিণটা বড়, সেই হরিণী বলতেছে, শোনো 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 শোনো, আমি এমন একজনকে আমার 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 পরবর্তীতে আমাকে বেঁধে ফেলছে একটা, আমাকে হরিণীর শিকারীর কাছে আমি পড়ে গেলাম। আমি নবীজিকে রহমাতুল লিল আলামিনকে রেখে আমার জায়গার মধ্যে আমি চলে এসেছি। এই কথা বলার পরে আমার নবীর কথা ওই বাচ্চারা শুনে আর দুধ পান করে নাই। বাচ্চারা নবীজিকে দেখবে, নবীজিকে দেখার জন্য হরিণের বাচ্চা সহকারে যখন নবীজির কাছে আসলো, এর মধ্যে বন্ধুরা আমার, বাবাজিরা, হরিণের কথা নবীজি বুঝে, কিন্তু আমরা মুসলমান বুঝি না। ওই লোকটা, শিকারী লোকটা, কিছুক্ষণের মধ্যে এসে দেখলো ওই হরিণটা কথা বলতে পারে। ওই হরিণটা কিন্তু কথা বলতে পারে। ওই হরিণটা আর জায়গার মধ্যে নাই, নবীজি ওই হরিণের জায়গার মধ্যে দাঁড়াই আছে। আল্লাহু আকবার। ওই হরিণী জায়গার মধ্যে নাই। ওই শিকারী বলতেছে, আপনি কে? এখানে তো হরিণ বাঁধা ছিল। বলছে, হরিণ আমাকে এখানে রেখে হরিণের বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে গেছে। এই কথা বলার পরে বন্ধুরা আমার, বাবাজিরা, তখন এই কথা বলার পরে ওই লোকটা বলল, শিকারী লোকটা বলতেছে, হরিণের কথা আমরা বুঝি না, এটা কেমন লোক? হরিণের কথা বুঝে ফেলছে। ওই লোকটা তো আর নবীজিকে চিনে না, সে যে রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, তোমরা সত্যবাদীদের সাথে তোমরা চলো, সত্যবাদীদের সহায় হও। সত্যবাদী কারা? যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা মুত্তাকি। আল্লাহু আকবার।
আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টা দাবি, বেহেশতের নাই উল্টা দাবি। লামকামের সুবাসিতে, লামকামের সুবাসিতে বাড়াবে ইজ্জত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, ঠিক কিনা? গেলে বুঝবি মদিনাটা। মদিনাটা যে দেখেছে জান্নাতের সাথে পেয়েছে, জান্নাতের সাথে সে পেয়েছে। মদিনাটা যে দেখেছে জান্নাতের সাথে সে পেয়েছে, সে যে বিচারে পাপের খেলা শেষ পাবো না, সে যে বিচারে পাপের খেসারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত বাবা, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আল্লাহ তাআলা নিজের নূরে বানাইয়াছেন তার বন্ধুরে, বানাইয়াছেন তার বন্ধুরে। সেই নবীজির আশিকেরা, সেই নবীজির আশিকেরা আল্লাহর আমানত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলেন গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। জগতে মদিনাবাসী সর্বসুখে তারা সুখী, সর্বসুখে তারা সুখী। ভাগ্যনাশা সংশোয়াজ, ভাগ্যনাশা সংশোয়াজ ফিরল না কিসে মত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বললেন গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী হরিণের কথা বুঝে, আল্লাহর নবী মাছের কথা, গাছের কথা, বনের যত পশু পাখি রয়েছে সমস্ত পশু পাখির ভাষা আমার নবী জানে কি জানে না? আমার নবী এমন নবী, যেই নবীর কথা আমার আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুর নাম আসমানে হচ্ছে আহমদ, জমিনে হচ্ছে মোহাম্মদ। আল্লাহু আকবার। ওই নবীজিকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা নবীজিকে ভালোবাসতে চায় তারা প্রকৃত ঈমানদার কিভাবে হবে? তারা জীবনের চেয়ে, জানের চেয়ে, স্ত্রীর চেয়ে, সন্তানের চেয়ে, ছেলে মেয়েদের সব কিছুর চেয়ে যদি আপনি নবীজিকে ভালোবাসতে পারেন তাহলে আপনি প্রকৃত মুমিন হইতে পারবেন। বলে সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন হইতে হইলে আপনাকে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কাকে? নবীজিকে। নবীজিকে যদি আপনি বেশি ভালোবাসতে পারেন তাইলে আপনি হচ্ছেন কামিয়াবি। বলি সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসলে লাভ আছে না লস আছে? লাভ আছে। আমার নবী হচ্ছে আহমদ, আমার নবী হচ্ছে মাহমুদ, আমার নবী হচ্ছে কাসেম, আমার নবী হচ্ছে মনির, আমার নবী হচ্ছে বাশির, আমার নবী হচ্ছে নাজির, আমার নবী হচ্ছে মেহেদি, আমার নবী হচ্ছে ইয়াসিন, আমার নবী হচ্ছে তোহা, আমার নবী হচ্ছে মুজাম্মেল, আমার নবী হচ্ছে মুদ্দাসির, আমার নবী হচ্ছে শাফি, আমার নবী হচ্ছে কালিম, আমার নবী হচ্ছে মুস্তাফা, আমার নবী হচ্ছে মুর্তজা, আমার নবী হচ্ছে আদেল, আমার নবী হচ্ছে হাকিম, আমার নবী হচ্ছে নূর, আমার নবী হচ্ছে বুরহান, আমার নবী হচ্ছে হজ, আমার নবী হচ্ছে হাকিম, আমার নবী হচ্ছে মুজাক্কেল, আমার নবী হচ্ছে মুবাসসিল, আমার নবী হচ্ছে মাদানী, আমার নবী হচ্ছে আরবি, আমার নবী হচ্ছে হাকিমি, আমার নবী হচ্ছে কুরাইশি, আমার নবী হচ্ছে রউফ, আমার নবী হচ্ছে রহিম, আমার নবী হচ্ছে কানিন, আমার নবী হচ্ছে ইয়াতিম, আমার নবী হচ্ছে জাইন, আমার নবী হচ্ছে আখের, আমার নবী হচ্ছে বাতিল, আমার নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে যদি আপনি ভালোবাসতে পারেন জানের চেয়ে বেশি, যদি আপনি নবীজিকে ভালোবাসতে পারেন তাহলে আপনি প্রকৃত মুমিন। বলি সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বললেন
ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি, তোমারি প্রেমের গয় আমার কলিজায় আন্দার, কলিজায় আন্দার গো রাসূল কলিজায় আন্দার, দেখা দিয়ে শান্তি করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী হরিণের কথা বুঝেন, হরিণে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে, পানি ছাড়ে ছেড়ে রাস্তার পাশে কান্না করে। আর আমার নবী যাচ্ছে, হঠাৎ করে হরিণে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার এক শিকারি বেঁধে ফেলেছে, আমি দুইটা বাচ্চা, হরিণের দুইটা বাচ্চা আমার, তারা জঙ্গলার মধ্যে, আমি মাকে খুঁজছে। নবী গো আপনি যদি আমার জিম্মাদার হয়ে যান, আপনি যদি আমার জিম্মাদার হয়ে যান, তাহলে আমি হরিণ আমার বাচ্চাদেরকে দুধ দিতে পারবো। আমার নবীর কথা শুনে, হরিণের কথা যখন আমার নবী বুঝে ফেলেছে, হরিণের কথা আমার নবী শুনে ফেলে হরিণের জায়গার মধ্যে আমার নবী দাঁড়াইয়া হরিণকে ছেড়ে দিয়েছে। হরিণ জঙ্গলের মধ্যে যখন ওই বাচ্চাদের সামনে গেছে, বলছে মা আপনি কোথায় গেছেন, আপনাকে খুঁজছি দেখি না, আমাদের খিদা লাগছে। বলছে আমি একটা শিকারীর হাতে পড়ে গেছি, আমাকে বেঁধে ফেলছে, আমি রহমাতাল লিল আলামিনকে রেখে আমি তোমাদেরকে দুধ খাওয়াইতে এসেছি। এই কথা বলার পরে বন্ধুরা আমার, বাবাজিরা, এই কথা বলার পরে হরিণের কথা বলা, এই কথা বলার পরে ওই বাচ্চারা বলছে আমরা আর মাগো দুধ খাবো না, মা আমরা রহমাতাল লিল আলামিনকে দেখবো গো মা, আমরা আর দুধ খাবো না গো মা, ও মা আমরা রহমাতাল লিল আলামিন কেমন দেখতে চাই গো মা। এই কথা বলার পরে হরিণ এবং বাচ্চাদেরকে নিয়ে যখন আসতেছে, ওই দিক দিয়া শিকারী আমার নবীর সাথে কথা বলতেছে। শিকারী তো জানে না এই যে রহমাতাল লিল আলামিন। শিকারী বলতেছে এই সাধারণ মানুষ কিভাবে হরিণের কথা বুঝে ফেলেছে, তার মানে এখানে কোনো একটা কিন্তু রয়েছে। যখন শিকারী আসতেছে, ওই শিকারী যখন বেঁধে ফেলছে, বেঁধে ফেলার পরে শিকারী যখন আমার নবী শিকারী যখন বেঁধে ফেলেছে, হরিণকে যখন ছেড়ে দিয়েছে, হরিণ আবার তার বাচ্চাদেরকে নিয়ে যখন আবার নবীর কাছে এসেছে, এইভাবে আমার নবী হাত যখন এইভাবে ইশারা করেছে, হরিণ আর বাচ্চা আমার নবীর কোলে চলে এসেছে। বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার নবী রহমাতাল লিল আলামিন কেমন রে বাবা, ওই হরিণ দেখলো নবীজিকে জড়াইয়া ধরেছে, নবী হরিণকে জড়াইয়া ধরেছে। ওই যে শিকারী দেখিয়া তার চোখের পানি জর্জর করে পড়তেছে। শিকারী বলতেছে আপনি কি, আমি তো আপনাকে চিনি না। বলতেছে আমি হচ্ছে রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওই হরিণ বাচ্চাদেরকে নিয়ে যখন আসলো, তখন আমার নবী মুস্কি মুস্কি হাসে, আর হরিণ জাপায় আমার নবীর কোলে পড়েছে। ও ইহুদি লোকটা হরিণের ভালোবাসা, নবীর ভালোবাসা দেখে ওই ইহুদি লোকটাও মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার।
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ পারেন না বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্ডারি মসিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা খোদারি খাস নূরে তোয়ার যিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল ওরে নয়তো পুতুল নয়তো গোলাপ নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবা নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী রাসূলুল্লাহ সকলে বলি আল্লাহু আকবার আমাদের 6টি জিনিস আল্লাহর কাছে সবচেয়ে মুনাজাতের মধ্যে আপনি চেয়ে নেবেন 6টি জিনিস কয়টি জিনিস 1 নাম্বার হচ্ছে আপনার শরীরের সুস্থতা 2 নাম্বার হচ্ছে আপনার হালাল রিজিক হালাল উপার্জনের দরকার আছে নি আমাদের হালাল উপার্জনের দরকার আছে বাবা হালাল খেলে আপনার ইবাদত কবুল হবে আর হালাল যদি ইবাদত না খান কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না বন্ধুরা আমার বাবাজিরা 3 নাম্বার হচ্ছে নিরাপদ বাসস্থান আপনি নিরাপদ বাসস্থান যদি থাকে আপনার খাইতে ঘুমাইতে সর্বকিছু করতে ভালো লাগবে ঠিক কি না মুনাজাতের মধ্যে আপনি বেশি বেশি আল্লাহর কাছে এই 6টি জিনিস চাবেন তাহলে 3 নাম্বারটা হচ্ছে নিরাপদ বাসস্থান 4 নাম্বার হচ্ছে আপনার নেককার স্ত্রী নেককার স্ত্রীর অনেক প্রয়োজন নেককার স্ত্রী অনেক দামি নেককার স্ত্রী কি অনেক দামি আল্লাহু আকবার বন্ধুরা আমার বাবাজিরা 5 নাম্বার হচ্ছে নেককার সন্তান আল্লাহর কাছে মুনাজাতের মধ্যে চাইবেন 6 নাম্বার হচ্ছে আপনার ইমানি মৃত্যু আল্লাহর কাছে চাইবেন আল্লাহু আকবার ইমানি মৃত্যু যদি আজকে এখানের মধ্যে আপনার কোনো রকমের ব্যান্ড শিল্পী আসতো দেখতেন মানুষ টিকিট কাটলেও কিন্তু টিকিটও পাইতো না আর আজকে জান্নাতের বাগানের মধ্যে বসলে প্রত্যেকটা সেকেন্ড লেখা হয় সুবহানাল্লাহ বলেন প্রত্যেকটা সেকেন্ড কি লেখা হয় সব লেখা হয় প্রত্যেকটা সেকেন্ড তাহলে জান্নাতের বাগানের মধ্যে থাকলে আমাদের এই মুর্দা কলব জিন্দা হয়ে যাবে সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে থাকলে আপনার জান্নাতের আলো বাতাস যেভাবে পাওয়া যায় আপনার এই বেহেশতের বাগানে যেই ব্যক্তি থাকবে তার গুণাগুলা ঝরে যায় সুবহানাল্লাহ তাহলে 6টা জিনিস আল্লাহর কাছে চাইবেন কয়টা জিনিস 6টা জিনিসের তাহলে আমরা কি 1 নাম্বার হচ্ছে সুস্থতা 1 নাম্বার কি সুস্থতা 2 নাম্বার হচ্ছে আপনার হালাল রিজিক 2 নাম্বার কি হালাল রিজিক আর 3 নাম্বার হচ্ছে নিরাপদ বাসস্থান 4 নাম্বার হচ্ছে নেককার স্ত্রী 5 নাম্বার হচ্ছে নেককার সন্তান আর 6 নাম্বার হচ্ছে ইমানি মৃত্যু আজকে আমরা আলোচনা থেকে এখান থেকে
আজকে জানতে পারলাম 6টা জিনিস আজকে আমরা আমাদের সমাজের মধ্যে আছে কিনা আমি জানি না। বাবারে আমার সমাজের মধ্যে নামাজ 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 নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82 বার বলেছে। কতবার? 82 বার বলছে নামাজ পড়তে হবে। যেই ব্যক্তি একটা সুন্নত পড়বে এই রমজান মাসে ফরজের সমতুল্য, আল্লাহু আকবার, একটা ফরজ পড়বে 70টা ফরজের সমতুল্য, আল্লাহু আকবার। শান্তির মাস মাহে রমজান, সিয়ামের মাস মাহে রমজান, শান্তির মাস মাহে রমজান, বছর ঘুরিয়ে এলো মাহে রমজান, বছর ঘুরিয়ে এলো মাহে রমজান। এই মাহে রমজান মাসটা অনেক নেয়ামত বরকতের মাস। আপনি যত খাবেন, যত কিছু অপচয় করবেন, কোনো কিছু আল্লাহ হিসাব নিবে, কোনো কিছুর হিসাব নেবে না আল্লাহ। আল্লাহু আকবার। তাইলে আমরা বর্তমান দুনিয়াতে সন্তান যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে যখন কি আসে? সন্তান আসে। সন্তান দুনিয়াতে আসার পরে আমাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে। অনেকগুলো কি রয়েছে? দায়িত্ব রয়েছে। 1 নাম্বার দায়িত্ব হচ্ছে আপনার সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের কানের মধ্যে আজান ডাইন কানে, আর বাম কানের মধ্যে হচ্ছে একামত। আল্লাহু আকবার। ডাইন কানে কি? আজান। ডাইন কানে কি? আর বাম কানের মধ্যে একামত। তারপরে হচ্ছে এই 6 দিন পরে তার একটা ভালো নাম রাখতে হবে। কি রাখতে হবে? ভালো নাম রাখার আগে তার চুলগুলো কাটতে হবে। কি কাটতে হবে? চুলগুলো কেটে ওজন দিয়ে রূপার পরিমাণ হার যত টাকা আসে ওই টাকাগুলো সদকা করতে হবে। আল্লাহু আকবার। এইগুলো করতে হবে আমাদেরকে। তারপরে হচ্ছে আপনার এই ভালো নাম রাখতে হবে। ভালো নাম রাখার পরে আপনাকে সন্তানকে আকিকা করতে হবে। আকিকা বুঝেননি? অনেক জায়গার মধ্যে বলতেছে আকিকা নাকি যে সন্তানের আকিকা দেয় তার বাবা মা নাকি ওই আকিকার খাসির গোস্ত খাইতে পারে না। বলে কি বলে না? এটা হচ্ছে ফাঁসা কথা। এটা হচ্ছে একবারে মিথ্যা কথা। কি কথা? এই মিথ্যা কথা শোনা যাবে না। সবাই খাইতে পারবে আকিকার গোস্ত। যেই সন্তানের নামে আকিকা করা হবে, মেয়ে হইলে একটা, আর ছেলে হইলে কয়টা? বলেন, ছেলে হইলে কয়টা? 2টা। এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার সন্তানকে এই নামাজের জন্য তাকে তাগিদ দিতে হবে। কিসের জন্য? খবরদার। তারপরে নামাজের আপনার তাগিদ দিতে হবে। নামাজের তাগিদের পরে এই সন্তান যখন 10-11 বছর হয়ে যাবে তাকে নামাজের জন্য ফখর করতে হবে। আহা, আমার জিন্দিগি তামাম আমি লিখিব নবীর নাম, জানাই সালাম ও সালাম। সবাই আমার সাথে সবাই পড়েন। আমার জিন্দিগি তামাম আমি লিখিব নবীর নাম, জানাই সালাম ও সালাম। আমি নবীর দেওয়ানা, পড়ি তাহার তারানা, আরে ওলি গলিতে पैगाम জানাই সালাত সালাম। আমার জিন্দিগি তামাম আমি লিখিব নবীর নাম, জানাই সালাম সালাম। এত সুন্দর নাম রাখলেন আল্লাহ তাহার বন্ধুরে। বলেন, এত সুন্দর নাম রাখলেন আল্লাহ তাহার বন্ধুরে। মা আমেনার প্রিয় দুলাল, ভুবন আলো তার নূরে। মা আমেনার প্রিয় দুলাল, ভুবন আলো তার নূরে। যখন গাইব নবীর শান, দিও নবীকে সম্মান, একই সাথে সবাই পড়ো সালাত সালাম। আমার জিন্দিগি তামাম আমি লিখিব নবীর নাম, জানাই সালাত সালাম। দুনিয়ার ধুলি কণা বলে হেলে দুলে। বলেন, দুনিয়ার ধুলি কণা বলে হেলে দুলে। মা আমেনা তাহারি মা হুরপরিরাও বলে। মা আমেনা তাহারি মা হুরপরিরাও বলে। দন্য মা আমেনা তাহার ঘরে মদিনা,
খোদার বিশেষ উপহার জানাই সালাত ও সালাম। আমার জিন্দগি তামাম আমি লিখব নবীর নাম, জানাই সালাম ও সালাম। আমার জিন্দগি তামাম আমি লিখব নবীর নাম, জানাই সালাম ও সালাম। আল্লাহু আকবার বলি। সব সময় যখন আপনি অবসর থাকবেন, ফ্রি থাকবেন, আপনি তখন বেশি বেশি নবীর দুরূদ আর নাত পড়বেন। খোদা কি কসম, খোদা কি কসম, একবার নবী আপনার স্বপ্নের চোখে দেখা দিবে। আল্লাহু আকবার। আপনার এমন বন্ধু বানাইতে হবে যেই বন্ধু বানাইলে আপনি জান্নাতে যেতে পারবেন। এমন কিছু বন্ধু আছে কবরের মধ্যে, যদি বন্ধুর মধ্যে, দুই বন্ধুর মধ্যে এক বন্ধু মারা যায়, 20 মিনিট লাগে একটা মুর্দারকে কবরস্থ করতে। ওই বন্ধুটার সময় থাকে না, আমার সময় নাই, আমার ব্যস্ততা। এমন বন্ধু বানাইবেন না যে বন্ধুর কারণে বন্ধু জাহান্নামী হবে, কবরের পাশে 20 মিনিট দাঁড়াইতে পারে না। এমন বন্ধু আমরা বানাবো না। এরকম বন্ধু আমরা বানাইতে চাই যে বন্ধু বানাইলে ওই বন্ধুকে সবসময় নামাজের আহ্বান করবে, সবসময় ভালো কাজের আহ্বান করবে। এরকম একটা বন্ধু আমরা বানাইতে চাই যে বন্ধুর যারা আমরা জান্নাতে থাকতে পারবো, যাইতে পারবো। আল্লাহু আকবার। আপনাকে একটা কথার কথা, আপনার কবরের মধ্যে যদি আপনি পড়বো অন্তত এক খতম কোরআন, আমরা ছেলে মেয়ে মা বাবা যারা রয়েছি, এক খতম এক হরফ পড়লে 70 নেকি। কত নেকি? 70 নেকি। কোরআনটা কেমন দামি বাবারে আমার, কোরআনটা এমন দামি। কোরআন যে পাত্রের মধ্যে রাখা হয়, একটা সাধারণ কাঠের টুকরা, যদি রেয়াল আপনার মান্দার গাছ দিয়ে, যেই কোনো কাঠ দিয়ে যদি আপনি রেয়াল বানান, ওই কোরআনটা যখন রাখবেন সঙ্গে সঙ্গে রেয়ালটা দামি হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু তাই নয় বন্ধুরা, আমার বাবাজিরা, কোরআনটা কেমন দামি সময় নাই, সেই জন্য বলতে পারবো না। যদি একটু কোরআনের কথা বলতে চাই, কোরআনটা এমন দামি, বাজারের মধ্যে দেখবেন 50-60 টাকা দামের গজের কাপড়, এই কাপড় দিয়ে যদি গিলাপ বানান, ওই গিলাপ বানাইয়া যদি কোরআন ওই গিলাপের মধ্যে পড়ে যদি রাখেন, ওই গিলাপটাও দামি হয়ে যায়। আর কোরআন যদি মুখস্থ করেন, আর কোরআন যদি আপনার সিনার মধ্যে ঢুকান, আর যেই ব্যক্তি এক খতম মাহে রমজান মাস খতম করবে, তার জন্য আমার আল্লাহ তাআলা 700 খতমের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজান মাস আসতেছে, সিয়াম সাধনার মাস, গুনাহ মাফ চাওয়ার মাস, নেকের মাস, আমলের মাস। যেই ব্যক্তি মাহে রমজান মাস পেয়ে গুনাহ মাফ চাইতে পারলো না, তার মতো অভাগ্যা, তার মতো পুরা কুফাল্লা এই পৃথিবীতে আর কেহ নাই। বাবারে আমার, এই পৃথিবীতে আমরা কেহ থাকবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। কি নিয়ে যাবেন বাবা? সব কিছু পড়ে থাকবে, সব কিছু পড়ে থাকবে, কিছুই আমাদের সঙ্গে যাবে না। কি নিয়ে যাবেন বলেন? কে কি বলে শুনবো না, বলেন কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। লোকে মন্দ বলুক, লোকে ভণ্ড বলুক, কারো কথা কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, হায় সুন্নিরা নবীর দিওয়ানা। সুন্নিরা কার দেওয়ানা বলেন? সুন্নিরা নবীর দেওয়ানা। এই জন্যই আপনি 50-60 বছর হয়েছে, দেখা যায় আপনি নবীর দুরূদ পড়তে পারলেন না, আপনার এই আমলগুলা কোনো কাজে আসবে না। আমলগুলা কাজে আসবে তখন যখন আপনি বেশি বেশি নবী ইসবাতের জিকির করবেন, আল্লাহকে মহব্বত করবেন, নবীকে মহব্বত করবেন, তখনই আপনার আমল কাজে আসবে। ঠিক কিনা? সবসময় নামাজের পরে বেশি বেশি আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ আমাকে তুমি ইমানি মৃত্যু দান করো। কি মৃত্যু? ইমানি মৃত্যু। বেশি বেশি ইমানি মৃত্যু দান করুন, এটা আল্লাহর কাছে সবসময় নামাজে বলবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলি আমিন।